সমালোচনা তোমার লাইফে থাকবে। তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার লাইফে সমালোচনা থাকবে, অবজ্ঞা থাকবে, তুচ্ছ তাচ্ছিল্য থাকবে। তবে এই সমালোচনা, এই তুচ্ছ তাচ্ছিল্য, এই অবজ্ঞা, এই অবহেলাকে মন খারাপের দিক হিসেবে নিলে হবে না, বরং এগুলোকে তুমি অনুপ্রেরণা হিসেবে নিবে। কারণ এগুলাকে যখন তুমি অনুপ্রেরণা হিসেবে নিবা, তখন এগুলো তোমার মধ্যে একটা জেদ তৈরি করবে, যে জেদ তোমাকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। কঠোর পরিশ্রম করতে গিয়ে এটা তোমার সব ধরনের ক্লান্তিগুলোকে দূর করে দিবে। আর যখন তুমি একবার কঠোর পরিশ্রম করা শিখে যাবে, তখন তোমার মধ্যে স্যাক্রিফাইসিংয়ের যে একটা মনোভাব আছে না, সেটা অটো চলে আসবে। এখন সব কিছু যদি একসাথে সাজিয়ে বলি, এই যে সমালোচনার সাথে জেদ এবং কঠোর পরিশ্রম, তার সাথে হচ্ছে মেধার সংমিশ্রণ, সব কিছু একসাথে মিলিয়ে গেলে তখন তুমি তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে। অতএব সমালোচনাকারীর সমালোচনা শুনে ভেঙে পড়ো না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হয়ে তাদেরকে দেখিয়ে দাও যে তুমি সমালোচনাকে উপেক্ষা করেও সফলতা অর্জন করতে পেরেছো। তো যাই হোক, যেহেতু রান্নার ভিডিওতে রান্নাবান্না সম্পর্কে কিছু কথা বলতেই হয়, তো আজকে আমি একটা দেশি মুরগির কিছু পিস, মানে অর্ধেকটা পিস আমি নিয়েছি। ওটা দিয়ে আমি দই চিকেন রান্না করব। আপনারা দেখতেই পেয়েছেন, শুরুতে আমি পেঁয়াজ, কিছু কাজু বাদাম এবং কাঁচামরিচ সুন্দর মতো ভেজে নিয়ে রেখে দিয়েছি। ওগুলো ঠান্ডা হলে দেন আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে মাংসগুলোকে ভেজে নিয়েছি। মাংসগুলো ভেজে নেওয়ার পরে তারপর আমি ওখানে একটু হচ্ছে গাওয়া ঘি দিয়ে দিয়েছি। একে একে আমি সব রকমের মশলা, মরিচ, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, এখানে আদা বাটাটা আমি 3 টেবিল চামচ ভরে ভরে দিয়েছি, যেহেতু এটা দেশি একটা মুরগি, এটা সেদ্ধ হতে সময় লাগবে। এবং রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। সো ওগুলা দিয়ে আমি খুব সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে একদম এটা সম্পূর্ণ আমি নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করব। ঝোলটা আমি অনেক পরে দিব, এখন ঝোল দিব না। তো এগুলো সুন্দর মতো নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি হোমমেড টক দই দিব। টক দইটা আমি একটু পানি দিয়ে ফেটিয়ে দিব, যাতে করে দইটা কেটে না যায়। এরপর আমি দেওয়ার পর দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এখনও পর্যন্ত আমি যে স্পেশাল মশলাটা রেডি করেছি, ওটা কিন্তু এখনও আমি দেইনি। আমি খুব সুন্দর করে আবারও নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পর এখন এই পর্যায়ে গিয়ে আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিব। সেটা দিয়ে আমি হচ্ছে ব্লেন্ডার এবং বাটি ধুয়ে এখানে একটু পানি দিব। পানিটা দেওয়ার পর তারপর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব, যেহেতু এটা একটা মানে গ্রেভিটা অনেক ঘন হয়েছে, সো এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যার কারণে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে লেগে না যায়। এরপর হচ্ছে আমি ওই যে বললাম, ব্লেন্ডার এবং বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিব। সো পানিটা আমি দিয়ে দিয়েছি। তো আমি একদম ভালো করে বাটি ধুয়ে পানিটা দিয়ে এরপর আবার নাড়াচাড়া করে নিয়েছি। মাংসটা আসলে ভালো করে নাড়াচাড়া না করলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি। এরপর আমি এখানে কিছু ভাজা আলু দিয়ে দিব। আলুটা আসলে দেওয়ার কথা ছিল না, বাট আমার বাচ্চারা পছন্দ করে দেখে আমি আবার আলুগুলা ভেজে তারপর দিয়ে দিয়েছি। তো আমার মাংসের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং একটু কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।